আমার রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলেন সুবহানাল্লাহ। আমার মালিক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বলেন, ওই ব্যক্তি আমার কাছে বড় সম্মানিত, বড়লোক, গরিব, টাকা পয়সা আছে, এরা আল্লাহর কাছে সম্মানিত হবে না যদি তার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকে। তাহলে ওই ব্যক্তি যদি বড়লোক হয়, গরিব হয়, ধনী হয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হবে, বলেন সুবহানাল্লাহ। মূল কি? তাকওয়া। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে আমি তাকে 2টা জান্নাত দিয়া সহযোগিতা করব। কথা কি বোঝা যায় না খারাপ লাগতেছে? ভাইরা আমার, এই আল্লাহ কোরআনে বলছেন যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে আমি কয়টা জান্নাত দেব? 2টা জান্নাত দিয়ে সহযোগিতা করব। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, হে কাব, আপনি একটু বলেন তাকওয়া কাকে বলে, আল্লাহর সতর্ক কাকে বলে? ওমর যখন উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, কাব বললেন, হুজুর আপনি আগে জবাব দেন, কাটা যুক্ত আপনি রাস্তা দিয়া কখনো চলছেন কিনা? তখন তিনি বললেন, হ্যাঁ, কাটা যুক্ত রাস্তা দিয়া আমি অবশ্যই চলেছি। বলছে, তখন আপনি কি করেন? বলছেন, তখন আমি নিজের জামা কাপড়গুলা সতর্কর সাথে রাখার চেষ্টা করি, আর যেন কাটার দাগ আমার গায়ে না লাগে। ঠিক তেমনি উবাই ইবনে কাব বলেন, এটার নামই হচ্ছে তাকওয়া। সমাজে সব কিছু থাকবে, এই ধরনের সৎ মানুষ থাকবে, ভালো মানুষ থাকবে, আবার সমাজে চুরি ডাকাতি ছিনতাই সব থাকবে। এই পাপের গেলানি থেকে ঈমান আর নেক আমল দিয়া নিজেকে বাঁচাতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরতে লোকমান কোন নবী ছিল না, কোন রাসূল ছিল না। ছিল হযরতে লোকমান কালো মানুষ ছিল, মাঠে ময়দানে মেষ চড়াইতো। তখন তার মানুষের মাঝে ঘন্টার পরে, বলেন ঘন্টার পরে কি? ঘন্টা কথা বলতো। মুখ খুলে বলেন, ঘন্টার পরে ঘন্টা কথা বলতো। এই কথা তার মনিবের কাছে যখন চলে গেল, মনিব বললেন, কি বললেন? হে লোকমান, আমি শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান, তোমার নাকি অনেক জ্ঞান, নলেজ, পাওয়ার। আজকে তোমার জ্ঞানের আমি একটু পরীক্ষা নিব। তখন বলছেন, লোকমান বলছে, আমি তো জানি না আমার জ্ঞানের কত পরিধি। তখন লোকমানকে বলছেন, হে লোকমান, শুনি তোমার শুকায়িত চতুর্দিকে ছড়াইয়া পড়ছে। এই যেরকম আমাদের এই আপনার 4 নং দৈবকাটি ইউনিয়নের আমাদের জনাব শ্রদ্ধাভাজন হায়দার আলী খান সাহেবের এই অঞ্চলে যেরকম সুনাম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক এর চাইতেও এই লোকমানের সুনাম ছড়িয়ে বেশি আছে। তখন বলছে, তুমি 2টা ছাগল আনো। কি আনো? ছাগল আনো। প্রথম ছাগল জবাই দেওয়ার পরে ভালো অংশটা বের করো, ভালো অংশটা বের করো। এরপরে দ্বিতীয় ছাগল জবাই দিয়া খারাপ অংশটা বের করো। তখন 2 বারই একই অংশ বের করে যখন সামনে আনলেন, বললেন, হে লোকমান, আমি শুনলাম তোমার নাকি অনেক জ্ঞান, তাহলে তুমি কি জ্ঞানের পরীক্ষা দিলে? যখন বললাম ভালো জিনিসটা বের করো, তখন তুমি কলবটা, দিলটা বের করলা। আবার যখন বললাম খারাপ জিনিসটা বের করো, তখন কলব, দিল, আত্মা, হার্ট একই জিনিস বের করলা। ও লোকমান বললেন, শোনেন হুজুর, কারো দিলের ভিতরে যদি ভালো অংশ থাকে তার নাম কলব, আর কারো দিলের ভিতরে যদি খারাপ অংশ থাকে তার নামও কলব। এজন্য কবি বলছেন, হলদিয়া পাখি
সোনালি পরন, পাখিটি সারিলোকে, পাখিটি সারিলোকে। কেউ বলে আত্মা, কেউ বলে দিল, কেউ বলে পরাণ, কেউ বলে জান, কেউ বলে পাখি। এই পাখি যেদিন বের হয়ে যাবে আমি আপনি আর কথা বলতে পারবো না। মাটির মানুষ মাটি হয়ে, মাটির মানুষ মাটি হয়ে কবরে যাবে। ঠিক না বেঠিক? কবরে যাবে। এমন সুন্দর মাটির দেহ মাটিতে খাবে। ঠিক না বেঠিক? শোনেন, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস থেকে বলতেছি, যদি প্রত্যেকটি মানুষের, নারী পুরুষের দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি পছন্দ করে তাহলে সারা দেহ পছন্দ করে। দেখছেন না, শরীরে জ্বর উঠলে সারা দেহে কি ওঠে? মুখ খুলে বলেন, কি ওঠে? জ্বর ওঠে। আর যদি টোটাল দেহ যদি জ্বর না থাকে, কোন জায়গায় জ্বর থাকে না। আল্লাহ রাসূল বলছেন, এই গোশতের টুকরা যদি ভালো থাকে তার টোটাল দেহটাই ভালো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন মারহাবা। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা, মুরব্বি খেয়াল করে শুনেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? মুমিন হও। তাকওয়া সম্পর্কে সামনে অনেক কথা আছে, ১-১.৫ ঘন্টা বলতে পারবো, অধিক যাব না। এখন আসেন, এরপরে আরেকটা ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ বলছেন নিজেদের মাঝে সদ্ভাব স্থাপন করো, মানে ঐক্য থাকুক। দল যেটাই করুক, ওই দলের ভিতরে যদি ঐক্য থাকে তাহলে ওই দল সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় আয়াতে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই গুণ, এই ২ এবং ৩, ৪, এই আয়াতের গুণগুলো যদি কোনো নারী, কোনো পুরুষের ভিতর থাকে, সে জান্নাতি মানুষ। সে কি মানুষ? বলেন, সে কি মানুষ? তাহলে এই গুণ কয়টা আমরা শুনবো না? কারা কারা শুনবো? হাত জায়গায় নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, সূরা আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন হলো তারা যারা কোরআনের ডাক শোনার পরে ময়দানে চলে আসে, তাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় প্রকম্পিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই লোকগুলা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মুমিনের গুণ আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ কায়েম করে। এরপরে আল্লাহ বলছেন মুমিনের গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের যা কিছু দিয়েছি তারা আল্লাহর রাহে ব্যয় করবে। গুণ ৫টা শোনেন। কোন নারী, কোন পুরুষের ভিতর যদি থাকে আল্লাহর কথা, আসমানের আল্লাহর কথা, আল্লাহ বলছে আমি তাকে জান্নাত দেব। এই কি দেবে আল্লাহ? জান্নাতে আল্লাহ তাদের ক্ষমা করবে, আল্লাহ তাদের রিজিক দেবে, আল্লাহ তাদের সম্মানিত করবে। ৫টা গুণ যদি কোনো নারী, যদি কোনো পুরুষের ভিতর থাকে, ১ নাম্বার গুণ হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? ২ নাম্বার গুণ হচ্ছে কোরআন শুনলে ইমানের উন্নতি হবে, ইমান বাড়বে। এরপরে ৩ নাম্বার গুণ হচ্ছে ওই নারী পুরুষ আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? আল্লাহর উপর ভরসা করবে। ৪ নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করবে। ৫ নাম্বার গুণ হচ্ছে তাদের যা রিজিক দিছি ওই রিজিক ব্যয় করবে, স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি, মানুষের প্রতি। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা,
এরা আসলে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন আমি তাদের জন্য উচ্চ মর্যাদা এবং ক্ষমা এবং রিজিক রাখবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া হচ্ছে, কোরআন হাদিসের জায়গা হচ্ছে বেহেশতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই বেহেশতের যারা ফল খাবে তারা জান্নাতেরও ফল খেতে পারবে। বিশ্বনবীর বিশ্বস্ত সাহাবী হযরতে আবু বকর বেঁচে নাই, ওমর বেঁচে নাই, ওসমান বেঁচে নাই, আলী বেঁচে নাই, কিন্তু আপনাদের মতো ইমানি শক্তি এখনো মুসলমান বেঁচে আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা অবশ্যই নামাজ পড়ব, আমরা অবশ্যই রোজা রাখবো, আমরা অবশ্যই যাকাত দেব, আমরা বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব। আল্লাহর রাসূল বলেন আনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষের পদমর্যাদা অনুযায়ী সম্মান প্রদর্শন করো, নামাজ পড়ো। কবির ভাষায় বলে গেলাম দিনগুলি সব সাদা কালো, পার্থক্য নাই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে। ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে খোদার মেহের বাণী। জাহাজ চলে সাগর জলে, জয় করে সব বয়, জামাত করে নামাজ পড়লে সব বেশি হয়। আল্লাহ বলেন অলকাউ মার রাকিন, তোমরা রুকুকারী গণের সাথে রুকু করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যারা জামাতে নামাজ পড়বে একাকী নামাজের চেয়ে 27 গুণ সব বেশি পাবে। আমরা জান্নাতে যেতে চাই না? অবশ্যই যেতে চাই। কবির ভাষায় বলে গেলাম এই ফুল, এই ফল, এই নদী জল, সবুজের পাতা ভরা বাগানের ফল, আরশের নীলিময় তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো ঝলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের পাদদেশে সবকিছু থাকবে, কোনো কিছুর অভাব থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন যে আমার ইবাদত করার পরে আমি ফয়সালা করে দিচ্ছি আমার তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। মা যেন মোর খাঁটি সোনা, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত, ও মা মিটে না গো সাত। একটা হাদিস থেকে ঘটনা শুনাই। এক লোক, তিনজন ব্যক্তি, একটা খেয়াল করে শুনবেন, তিনজনে তিনটা কাজ করার বিনিময় পাহাড়ের গর্তের পাথর সরে গেছে। তিনজন ব্যক্তি পাহাড় দিয়ে যাচ্ছে। কোথায় দিয়ে যাচ্ছে বাবারা বলেন তো? আলহামদুলিল্লাহ। পাহাড় দিয়ে যেতে যেতে প্রতিমধ্যে গর্জন শুরু হলো, বৃষ্টি শুরু হলো। তখন পাহাড়ের গর্তের ভিতর তিনজন ব্যক্তি ঢুকে গেল। ঢোকার পরে প্রথম ব্যক্তি দেখতেছে কিছুক্ষণ বাদে গর্তের দরজার মুখ, আপনারা কি বলেন, আটকে গেছে, পাথর মুখের কাছে আসছে। তখন বলতিছে এই পাথর সরবে না, তোমাদের কার কি ভালো আমল আছে, এই আমল দ্বারা আল্লাহকে ডাকো। কাকে ডাকো বলেন? আমি বেশি সময় কথা বলবো না, এই হাদিসটা মন দিয়ে শোনেন। এই হাদিসটা শুনলেই জান্নাতে যেতে পারবেন। তখন বলতিছে, প্রথম ব্যক্তি বলতিছে আল্লাহ আমার পিতা ছিল, মাতা ছিল, ঘটনাক্রমে বহুত দূরে কি গেল, ঘোড়া গরুগুলা গেল, বকরি গেল, দুধ দহন করেছি, কিন্তু এই দুধ পিতামাতাকে খাওয়াইতে পারি নাই। এজন্য আমি আমার ছেলে মেয়ে পায়ের দ্বারে কান্না কাটি করেছেন, কিন্তু আমি খাইতে দিই নাই। আল্লাহ আপনি যদি বোঝেন এই দুধ আমি পিতামাতারে খেতে দিতে পারি নাই, এজন্য আমার ছেলে মেয়ের দিই নাই, আমি পিতামাতারে ভালোবাসি। আল্লাহ পাথরটা একটু সরিয়ে দেন। সাথে সাথে পাথরটা সরে গেল। বলেন আলহামদুলিল্লাহ। একটু ফাঁকা হলো। এবার দ্বিতীয় ব্যক্তি বলতিছে যে, আর দুইজনকে বলতিছে তোমাদের কার কি আমল আছে, এই আমল দ্বারা আল্লাহকে ডাকো। বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যক্তি এবার বলতিছে শোনো তোমার পালা, তুমি এবার ডাকো। দ্বিতীয় ব্যক্তি বলতিছে আল্লাহ আমার একটি চাচাতো বোন ছিল, তার ইজ্জত নষ্ট করতে চেয়েছিলাম, সে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর বান্দা তুমি মোহর আনো। যখন আমি মোহর আনলাম, মোহর বোঝেন, যারা বিয়ে করছেন তারা অবশ্যই বোঝেন, মা বোন খেয়াল করে শোনেন। এই মোহর আনলাম, মোহর আনার পরে
তখন বলতেছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার ভয়তে আমি আমার চাচাতো বোনের কোনো ক্ষতি করিনি। আল্লাহ তুমি যদি বোঝো তোমার ভয়তে আমি এই কাজটা করেছি, ভালো কাজ, পাথরটা একটু সরিয়ে দাও। সাথে সাথে পাথর সরে গেল। এরপরে তৃতীয় ব্যক্তি বলতেছে এবার দুইজন বলতেছে তোমার পালা। এবার তৃতীয় ব্যক্তি বলতেছে, হাদিসের কথা, গল্প কাহিনী নয়, তৃতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ আমি কিছু সময় একটা লোক কাজে লয়েছিলাম, কিন্তু ওই লোকটা কিছু সময় কাজ করে কি চলে গেছে। ঘটনাক্রমে আমি বললাম যে শোনো তুমি টাকা নাও, বলছে না আমি টাকা নেব না। কিছু দিন পরে এসে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, কিছু টাকা দাও। তখন আমি কিছু বললাম যে ওই তোমার টাকা দিয়া ওই যে ভেড়াগুলো দেখতেছো ওই ভেড়াগুলো তোমার, তুমি নিয়ে চলে যাও। বলতেছি ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, তুমি তুমি কি করো, তুমি আমার টাকা দাও। বলছে না ওই ভেড়াগুলো ওই রাখালগুলো সব তোমার। ওই লোকটা খুশিতে নিয়ে গেল, সাথে সাথে পাথর সরে গেল, তিনজন লোক বেরিয়ে গেল। এরকম ছোট ছোট কাজের বিনিময়ে আল্লাহ যদি জান্নাত না দেয়, আমরা যা আমল করি তা দিয়ে জান্নাতে যেতে পারবো না। ভাইরা আমার, আমাদের মা আছে, আমাদের বাবা আছে, ছোট্ট নামে এত মধু, বলেন ছোট্ট নামে এত মধু আর কোন নামে মেলে না মা, আর কোন নামে মেলে না। শিশুকালে অসহায় ছিলাম আমি যখন, আদর্শ কাঠ মাখা হাতে নিতে তুলে ওই নামে আর কেহ ডাকে না মা, ছোট্ট নামে এত মধু আর কোন নামে মেলে না। বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, পিতামাতার সেবা করো। আল্লাহ দয়াময় হে খোদা, বলেন আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকামী মেহেরবান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমার জিকির করে, তোমার নামে ফোটাই ফোটাই বৃষ্টি ধরাই ঝরে। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমার জিকির করে, তোমার নামে ফোটাই ফোটাই বৃষ্টি ধরাই ঝরে। মৃদু জমিন পানি পে, মৃদু জমিন পানি পে গায়ে যে তোমারই গান, করুণাকামী রহমান, বলেন করুণাকামী রহমান, মালিক ইয়াউমিদ্দিন, বলেন মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক কে? আল্লাহ। বিচার দিনের মালিক কে? আল্লাহ। সে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ওয়াল আস, সময়ের কসম, যুগের কসম, কালের কসম দিচ্ছি, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির ভিতর রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান আনবে, ওয়ামিলুস সলিহাতি, নেক কাজ করবে, ওয়াতাসাউ বিল হক, হকের পথে চলবে, ওয়াতাসাউ বিস সবর, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। এই চার গুণ যদি কোনো নারী কোন পুরুষের ভিতর থাকে সেও জান্নাতে যাবে। ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট সূরাটাই যথেষ্ট। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত যারা কলেমা পড়বে তারা জান্নাতি মানুষ হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা অবশ্যই জান্নাতে যেতে চাই। বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন হলো নূরের বাতি, কোরআন হলো মূল, খোদার কোরআন ছাড়ো যদি হারাবে দুকুল। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার,
নূরের নবী ধ্যানের ছবি নাই কত তোমার তুল আলোর রেখা জগৎ জোড়া মোহাম্মদ রসুল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসুল কুল মাখলুকতে গুলবাগে যেন একটি ফোঁটা ফুল বলেন সুবহানাল্লাহ।